মেয়ে তার শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়ে বাধ্য হয়ে কিন্তু রাত্রির বেলা সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। তার সেই চোখের জল দেখে কিন্তু আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে হ্যাঁ, সত্যি হয়তো সেই মেয়েটার উপর অত্যাচার হয়েছিল। সেই দিনগুলোর কথা কিন্তু আমরা কেউই ভুলিনি, যেরকম গামলা ভুলিনি সেরকম কিন্তু আমরাও ভুলিনি। কারণ আমরা তো তাদেরকে আগে নিয়ে কন্ট্রোভার্সি করতাম না, তাই না? আমরা তাদের ভিউয়ার্স ছিলাম। তখন কিন্তু কন্ট্রোভার্সির জগতে হয়তো আমরা চলে এসেছি যারা কন্ট্রোভার্সি করি, কিন্তু তাদের নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন থাকেনি আমাদের। যারা এই বলে না যে তোমাদের তো কারণ না নিয়ে বললে পেটের ভাত হজম হবে না, এই কথাটা ঠিক যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের অন্যদের নিয়ে বলাটাই কিন্তু আমাদের এক একটা কন্টেন্ট। কিন্তু তা বলে এরকমটা নয় যে যাদের মধ্যে কোন রকম কোনো কিছু অশান্তি ঝগড়া নেই সেইগুলোকে নিয়ে আমাদের দীর্ঘদিন বলতে হবে। এই দেখো না মিতু আর তানিশকে, তারা তাদের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়েছে। আর কি তাদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে? আমি আরো মানে বাদবাকি লোকেদের কথা বাদে দিচ্ছি, আমার কথা তাকে লাস্ট ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে যদি কোনো কন্ট্রোভার্সি নাই চেয়ে থাকো তাহলে সেই ভিডিওটা এখনো পর্যন্ত আছে কি করতে, সেই ভিডিওটা এখনো পর্যন্ত ডিলিট কেন তুমি করনি, বা ভিডিও করে আমাদের সামনে তুমি কেন বলছো না যে এগুলো তোমরা প্লিজ এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না, আমরা আমাদের ঝগড়া শান্তি মিটিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো লেগেছিল যে সেই ভিডিওটা কিন্তু এই মিতু বা তানিশ দুজনে মিলে কিন্তু ডিলিট করে দিয়েছিল বন্ধুরা। তার মানে তারা কন্ট্রোভার্সি চায় না, ভুলবশত মাথা গরম বশত কিন্তু এই বিষয়টাকে করে ফেলেছিল। হতেই পারে যে তারা নাটক করেছিল, কিন্তু সেই নাটকের ক্ষতিকর দিক কতটা উগ্র হতে পারে তারা কিন্তু রিয়েলাইজ ওই 2-3 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য সংগ্রহ এবং ভিডিওর মাধ্যমে বলা কথা দিয়ে তারা উপলব্ধি করতে পেরেছিল যে কন্ট্রোভার্সির জগতে যদি কেউ একবার কোনো ব্লগার ঢুকে পড়ে তার কিন্তু আর কোনো রকম বেরোবার রাস্তা থাকে না, নিজে থেকে যদি খুব তাড়াতাড়ি তারা বেরিয়ে না যায়। তো সেই দিক দিয়ে তাদের নিয়ে কিন্তু আর কন্ট্রোভার্সি করার আমার আর প্রয়োজন পড়েনি, কারণ তারা নিজেদের ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে এবং আমার কথাটাকে কিন্তু মান্যতা দিয়ে যে তারা কিন্তু ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছিল। আমি জানি না কেউ বলেছিল কিনা ভিডিওটাকে ডিলিট করতে, আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে তুমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দাও, কারণ ভিডিওটা থাকা মানেই তো তোমরা কন্ট্রোভার্সি চাইছো, তাই না? তো সেখানে রেখেছো কেন? তো তার মতো সে কিন্তু করেছে। কিন্তু এখানে আমরা এই গামলার যে বিষয়টা আমরা যে দীর্ঘদিন যে আমাদের কন্টেন্ট বানিয়ে চলেছি সেখানে কারণ আছে, না হলে আজকে যদি গামলা আমরা যখন প্রথম তাকে বুঝিয়েছিলাম, যখন সন্দীপদা সমস্ত কিছু বুঝে মেনে নিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিল, জলপাইগুড়ির কাকু কাকিমা যখন তাকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিল, তখন যদি সে একটু সমঝোতা করে যদি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে যে হ্যাঁ তোমার যদি 40% দোষ থাকে তাহলে আমার 60% দোষ ছিল, চলো দুজনকার দোষকে দুদিকে ফেলে দিই, আমরা আবারও নতুন করে একটা লাইফ সৃষ্টি করি, জীবন তৈরি করি, যেই জীবনে আমি তুমি আর আমার সন্তান আর আমাদের 2 বাড়ির পরিবার থাকবে, এছাড়া আর এই জীবনের মধ্যে কেউ থাকবে না। এটা যদি বলে সে যদি আবারও এই সন্দীপদার সাথে সুখে শান্তিতে ঘর করতো, আজকে কি গামলাকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো বন্ধুরা? কখনোই কিন্তু হতে হতো না। কেনই বা হঠাৎ করে আমি কঠিন পরিস্থিতির কথা বললাম? একটা মেয়ে না সে থাকতে পারছে ঘরে নিজের বাবার বাড়িতে, না থাকতে পারছে সে তার নতুন শ্বশুর বাড়িতে, যেখানেই যাচ্ছে সে অত্যাচারিত, সে এতটাই মারধর খাচ্ছে, কিন্তু তার মনের কথা সে কিন্তু বলতে পারছে না বন্ধুরা। তো আমি আমার আজকের ভিডিওতে এমন কিছু প্রমাণ তোমাদের সামনে দেব বা এমন কিছু গোপনীয় তথ্য তোমাদের সামনে দেব যেটা শুনলে তোমরা হয়রান হয়ে যাবে। তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা আমার একটু হয়তো বড় হবে, ভিডিও বড় হলেও কিন্তু নো স্কিপ করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রচন্ড গরম পড়েছে, প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থেকো। তো যাই হোক, এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। যাওয়ার আগে 2-1টা কথা একটু বলে নিতে চাই এই গীতা ম্যাডাম সম্পর্কে। ও বলছে আমি নাকি এদেরকে বিক্রি করে কোনো টাকা ইনকাম করতে চাই না, কারণ আমি প্রথম দিন থেকেই সমস্ত কিছু জানতাম। মানে আমি এখানে জানতাম বলতে বলছি না, ভেতরকার কথা, নিজেদের রিলেটিভদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, সেখানে আমাদের থেকে কিন্তু আমরা হয়তো অনেকটা দেরিতে জেনেছি, কিন্তু তারা হয়তো ফোন মারফত তারা কিন্তু খুব তাড়াতাড়ি জেনে গেছে। সে এটাকেই বলতে চাইছে যে সে যদি মন করতো অনেক কিন্তু ভিউজ কামাতে পারতো এই সমস্ত জিনিস আমাদের সামনে বিকিয়ে দিয়ে, সে কিন্তু বলেনি। কারণ কি, সে এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তেই চায় না। তো গীতা ম্যাডাম, আপনি যদি এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তেই চান না, তাহলে এই 1 মাস 1.5 মাস 2 সপ্তাহ অন্তর অন্তর এই সমস্ত কন্ট্রোভার্সি করা ভিডিও দিচ্ছেন কেন? যখনই এই গীতা ম্যাডাম দেখছে ভিউজটা একদম ডাউন হয়ে গেছে, তখনই কিন্তু কন্ট্রোভার্সির ধরাছোঁয়া তার আইডিতে কিন্তু আমরা হালকা দেখতে পাচ্ছি। নচেত সে এই ধরনের ভিডিও আনবেই কেন? আবার সেই ভিডিওর মধ্যে সে বড়াই করে বলবে যে আমি এই সমস্ত কিছু জানতামই না বা এই সমস্ত কিছু আমি জানিই না। যদি সত্যি না থাকতো, আমি তো কালকেও একটা প্রমাণ দিয়েছি যে ইনস্টাগ্রামে কেন এই ল্যাটাদীপ্তকে আগে থেকে, মানে এই ঘটনা জানার আগে থেকে কেন ফলো করতো।
যখন বন্ধুরা আমরা এই ভিডিওগুলো, বিশেষ করে আমি এই প্রমাণটা যখন প্রথম দিচ্ছি, তখন কিন্তু সে তখন আনফলো করে দিচ্ছে, তোমরা গেলে কিন্তু আর দেখতে পাবে না। কিন্তু যে সে ফলো করতো, যে সমস্ত ভিউয়ার্সরা এই কিতাকে ইনস্টাগ্রামে ফলো করতো, তারা কিন্তু আশা করছি জানে যে আমি যে কথাটা বলেছি একটু কিন্তু মিথ্যা কথা বলিনি। আর এটাকে যদি ধামাচাপা দিয়ে সাইডে সরিয়েও রাখি, কিতা আপনাকে বলছি ম্যাডাম আপনি বড্ড চালাক নিজেকে মনে করেন, সেখান থেকে দাঁড়িয়ে তার কথা থেকেই কিন্তু স্পষ্ট হয় যে সে এখনো পর্যন্ত ওই গামলার জন্য তার মনের মধ্যে অনেক ভালোবাসা, অনেক জমানো আড্ডা, অনেক জমানো স্মৃতি রয়ে গেছে। যদি সে একবারও ভাবতো যে ওই মেয়েটার সাথে তো আমার এত বন্ডিং, ও নিজেই বলছে যে আমার ওই গামলার সাথে অনেক বন্ডিং, অনেক ভালোবাসা, ওখানে গেলে আমাদের হাসি মজা আড্ডা, গামলাকে তোমার এই সন্দীপদা এই কিতাকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, আর এই গামলা হি হি হা হা করতো, আনন্দ মজা অনেক কিছু করতো। তো এই হাসির মধ্যেও যে গামলার সেই একটা সুপ্ত বাসনা বা চাহিদা লুকিয়েছিল, সেটা তো আর আমি তখন জানতাম না। তখন জানতাম একটা সুন্দর বাচ্চা মেয়ে, সত্যিই তখন বাচ্চা মেয়ে, যে একটা সুন্দর সংসার নিয়ে জীবনযাপন করছে, তাই না? তো আমি কিতা ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাই, জানি না কজন দেখেছে এই কিতা ম্যাডামের এফবির ফ্রেন্ড লিস্টে কেন এই ল্যাটাদীপ্ত আছে, কি কারণে ল্যাটাদীপ্ত আছে, আগেই হোক আর পরেই হোক। যদি কোনো রকম ভাবে এই বিষয়ের সাথে যে যুক্ত না থাকবে, তাহলে এফবির ফ্রেন্ড লিস্টে কেন আছে এই ল্যাটাদীপ্ত, কি কারণেই বা আছে? দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের এফবিতে বা আমাদের ইনস্টাগ্রাম মেসেঞ্জার যেখানেই বলো, আমরা পছন্দ যাকে করি তাকেও কিন্তু ফলো করি, পছন্দ যাকে করি না তাকেও কিন্তু ফলো করি, কারণ আমাদের এগুলো সুবিধার্থে, বলতে বাধ্য হচ্ছি যে সুবিধার্থে। কারণ কি, আমরা তথ্য সংগ্রহ করার জন্য চারিদিকে কিন্তু আমরা চেয়ে থাকি, তাই না? কোন তথ্যটা সংগ্রহ করে এনে আমরা আমাদের বন্ধুদের কাছে দিতে পারি, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এই ভিডিওটা আমার বন্ধুদের সামনে পৌঁছাতে পারবো, সত্যটা তাদের সামনে জানান দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমার নিজস্ব একটা লাভ আছে, তা সত্ত্বেও কিন্তু সব থেকে বড় কথা হলো যে তথ্যটা বন্ধুদের সামনে পৌঁছে দেওয়া। তাই আমরা চারিধারে ঘুরি, আমাদের ইনস্টাগ্রাম এফবিতে অনেক অপরিচিতের মানুষকেও কিন্তু আমরা ফলো করি। কিন্তু এই যে কিতা তো বললো যে সে এই জিনিসটাকে কখনোই সাপোর্ট করেনি বা কখনোই মেনে নেয়নি। মাঝে সাঝে পিসির সাথে মাসে একবার কথা হয়, কেন কোনো সময় কি একবারও মনে হয়নি যে যে বাচ্চা ছেলেটা মা হারা হয়েছে, সে সদ্য একটা ফুটফুটে সন্তান, কারণ আজ গামলা চলে গেছে 8-9 মাস, সেখানে কিষানুর বয়স কিন্তু তখনও 3 বছরও পূর্ণ হয়নি। তাহলে সেই বাচ্চা ছেলেটার কথা চিন্তা করে এই কিতা কি একবারও যেতে পারেনি তাদের বাড়িতে, মানে পিসির বাড়ি? যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, যেই মেয়েটার সাথে আমার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে সেই মেয়েটা কি একবার ওই কিতাকে বলেনি যে জানা আমি তো যেতে পারছি না, তুই গিয়ে একবার অন্তত আমার সন্তানকে দেখে আয়? না, হয়তো সে বলেছে, কিন্তু এই কিতা যাওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ গেলেই তো চিচির ফাঁক হয়ে যাবে, তাই না? যেরকমটা আমি তোমাদের কাছে বারংবার বলেছি যে সন্দীপটাও খুব ভালো করে জানে যে এই কিতা কতটা এই বিষয়টার সাথে যুক্ত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, ইনস্টাগ্রামে তো সেইভাবে কোনো ও রিপ্লাই দিচ্ছে না, তাহলে এফবির ফ্রেন্ড লিস্টে কেন এই কিতার সাথে এই ল্যাটাদীপ্ত ফ্রেন্ড লিস্টে আছে বন্ধুরা? কি কারণে? আগেই হোক আর পরেই হোক, যে মেয়েটা এরকম একটা মানে যে নোংরামো কাজ করেছে, ছোট্ট ফুটফুটে সন্তানকে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই মেয়েটাকে কি শুধু বন্ধুত্বের খাতিরে, শুধু মাত্র তার সাথে ভালো বন্ডিং ছিল, সেই কারণে তার যে পরকীয়া করা বয়ফ্রেন্ড তাকে তার এফবিতে রাখতে হবে বন্ধুরা? না, মানছি গামলা আছে, গামলা ঠিক আছে থাকতেই পারে, আগে থেকে ছিল তাই আর এখনো আছে, আনফলো তাকে করেনি। কিন্তু ল্যাটাদীপ্ত, যেই ছেলেটা মানে এত রকম নোংরা কাজ করার জন্য সে একদম উঠে পড়ে লাগিয়েছিল এই গামলা এবং সন্দীপদার জীবনটাকে ধ্বংস করার জন্য, এবং কোথাও না কোথাও এই গামলার সাথে পরিচয় কিন্তু সন্দীপদার সূত্র ধরি, সেখান থেকে দাঁড়িয়ে সে কেন এই ল্যাটাদীপ্তকে নিজের এফবিতে ফ্রেন্ড লিস্টে রেখেছে বন্ধুরা? তোমরা যারা যারা আমার কথা বিশ্বাস করবে না তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো, সমস্ত কিছু তার এইভাবে ভিডিওর মধ্যে প্রুফ দেওয়া ঠিক নয়, তো সেই কারণে আমি মুখে বললাম, এবং আশা করছি অনেকেই কিন্তু এই বিষয়টাকে জানো। তো কিতা, আমার এই প্রশ্নগুলোর উত্তর পারলে তুই দিস, আমি খারাপ কিছু তোকে বলবো না, শুধু কয়েকটা প্রশ্ন করলাম যে আগেই হোক আর পরেই হোক, যেই মেয়েটা এতটা নোংরা কাজ করেছে, সেই মেয়েটার যেই পুরুষটার সাথে নোংরামো করেছে, সেই ছেলেটা তোর ফ্রেন্ড লিস্টে কি করে থাকতে পারে? আমি তো মানে অন্যান্য মানুষ হলে কি করতো, যদি জানতো যে এই ছেলেটার সাথে এই মেয়েটার একটা নোংরামো সম্পর্ক আছে, সেখান থেকে তো আগে বেরিয়ে আসবো, তাই না? সেটা না করে সে কিন্তু এখনো পর্যন্ত তাকে এফবি প্লাস ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে আমার ভিডিও দেওয়ার পর, কিন্তু এখনো পর্যন্ত এফবিতে কিন্তু রয়েছে। কিন্তু কি কারণে এটা অন্তত বুঝতে পারলাম না। হয়তো ভিডিও দেখার পর, আমার ভিডিও দেখার পর সেটাকেও হয়তো আনফলো করে দেবে, কিন্তু স্ক্রিনশট তো অবশ্যই রেখেছি ইনস্টাগ্রামের মতো, তাই না? তো এই তো গেল কিতা ম্যাডামের একটা কথা। এইবার আসছি আরো একটা বিষয় বন্ধুরা, মনে আছে গামলা যখন তোমার নতুন ভিডিও আপলোড করেছিল নতুন আইডিতে গামলা ব্লগে, তখন কিন্তু ও প্রথম ভিডিও প্লাস সেকেন্ড ভিডিওতে যে টুকুনি কথা বলেছিল
কেন বাচ্চাটা পড়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে বলেছিল বাচ্চা থাকলে কিন্তু ছোট দুধের শিশু সে পড়বেই, বলে না মাটি ধুলো মাটি বা পড়ে ছড়ে যদি মানুষ না হয় সে তাহলে আর কিভাবেই মানুষ হলো। আতুপুতু করে কিন্তু ওইভাবে বিশেষ করে গ্রাম্য পরিবেশে বাচ্চা মানুষ করা যায় না। কিন্তু সেই মেয়েটা সেকেন্ড দিন একটা তার বাচ্চা পড়ে যাচ্ছিল বলে তার এত চোখের জল পড়ে যাচ্ছে, অথচ সেই বাচ্চাটার এত শরীর খারাপ এত কিছু হচ্ছে, সেই মায়ের চোখে কোনোদিন জল তো নেই, অথচ সেই মা কিন্তু বেশ এনজয় করছে, কি করে ফোন দিয়ে আসছে যে তার সন্তানকে তার শ্বশুরবাড়ি পরিবারকে বিপদে ফেলা যায়। বন্ধুরা হ্যাঁ, আবার আমি তোমাদেরকে বলে দিতে চাই যে এই গামলা কিন্তু নতুন এক ফোন দিয়ে আসছে আবারও সন্দীপদাকে কিভাবে বিপদে ফেলা যায়, এবং এই বিপদে কিন্তু সন্দীপদার পুরো পরিবারকে কিন্তু ও যুক্ত করতে চাইছে। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি এখানে তোমাদের মানে সুবিধার্থে বা তোমাদের শান্তি পাওয়ার জন্য বলতে পারি, ও যত যায় প্ল্যান করুক না কেন ও কোনো কিছুতেই কিন্তু সাকসেস হতে পারবে না, কারণ এমন কিছু প্রুফ সন্দীপদার কাছে আছে যেগুলো মানে হয়তো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর যদি সেগুলো নাও দিয়ে থাকে সেগুলো আশা করছি নেক্সট হিয়ারিং এর ডেটে দেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার জিত এটা কিন্তু আমরা নিশ্চিত, কারণ মানুষের কাছে প্রমাণ থাকলে সেই প্রমাণগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না, তাই না? তো সেখানে গামলা কিন্তু একটা কথা বলেছিল সোনা নিয়ে, যার প্রমাণ আমি তোমাদের সামনে স্ক্রিনশট স্বরূপ কিন্তু দিয়ে দিয়েছি, এবং আশা করছি ওই ভিডিওটা সন্দীপদার কাছেও হয়তো পৌঁছে গেছে। মানে আমি যেভাবে ভিউয়ার্সের কাছে রিকোয়েস্ট করেছিলাম, আশা করছি আমার ভিউয়ার্সরা, আমি কমেন্টসেও সন্দীপদার ভিডিওর কমেন্টসেও দেখেছিলাম যে এরকম দেখার কথা বলেছিল, তো হয়তো দেখেছে জানি না ঠিক। তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু তার ভিডিওতে বলেছিল যে ওই যে সন্দীপদার কথা, ও যে আমার এই যে এইখানটা মেরে একদম কালসিটে করে দিয়েছিল, আমি তো আর ও অমন জায়গাকার মেয়ে নয় যে আমি আমার এখন নাইটি সরিয়ে দেখাবো, এরকম কিছু বলতে চেয়েছিল না। তুমি নোংরা নয়, অথচ তুমি এতটাই নোংরামি করে ফেলেছো যে যেই ছেলেটার হাত ধরে তুমি বেরিয়ে গেছিলে সেই ছেলেটাকে কিছুদিন যেতে যেতেই নিজের সর্বস্বটুকুনি তুলে দিয়েছো। আমি শারীরিক দিক দিয়ে বলছি, সর্বস্বটা তুলে দিয়েছে, এবং এখন তো শারীরিক প্লাস টাকা প্লাস অ্যাকাউন্ট প্লাস নিজের আইডিটা পর্যন্ত দিয়ে দিয়েছে। সত্যি করে বোকার হদ্দ না হলে কি কেউ এরকম করে? বন্ধুরা দেখবে আমরা যারা ওয়াইটি প্ল্যাটফর্মে আছি, যারা ভিউয়ার্স তারা তো এই বিষয়টা বুঝবে না, যারা ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার বা যে যেভাবে নিজেদের মানে পরিচিতি সবাইকার সামনে করেছে, তারা কিন্তু নিজেদের আইডি কোনো যদি প্রবলেমে পড়ে, কোনো মানুষের কাছ থেকে যদি হেল্প নেওয়ার কথাও ভাবে, সেই হেল্প যার কাছ থেকে নিতে চায় সে যদি এমন কিছু জিনিস চায় সত্যিই সেটা নিজের কাছে মনে হয় যে না এটা দেওয়াটা হয়তো ঠিক হবে না, তখন কিন্তু তারা কি ডিসিশন নেয় জানো, যে আমার আইডিটা পড়ে আছে পড়েই থাক, কিছুদিন পর তো আবার ঠিক হয়ে যাবে, তবুও সে কিন্তু তার পার্সোনাল যে আইডির মেল বা আরো যে পাসওয়ার্ড এগুলো কিন্তু দিয়ে দেয় না, তাই না? কিন্তু গামলা দেখো, এই গামলা ব্লগ সেটা তো দিয়েওছে, নতুন আইডি মানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে। বন্ধুরা তার মানে কতটা এই ফোগলা তাকে নিজের মানে কি বলবো একদম জালে বিছিয়ে রেখেছে, বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছো আশা করছি। তো গামলা সেখানে যখন ওই দাগের একটা ভিউয়ার্স ভিডিও করেছিল, এবং সেখানে কিন্তু একটা কালো স্পট দাগ দেখা গিয়েছিল, যেটা কিন্তু আমরা বলেছিলাম যে দস্তাদস্তি হয়েছিল, তাদের ওপরের ঘরটা তখন কমপ্লিট হয়নি এবং সেখানে লেগে হয়তো সেখানটা তার ছড়ে গিয়েছিল, গায়ে হাত তোলা কিন্তু হয়নি। না আমি বলছি না যে একদম সেখানে সন্দীপদাও ধোয়া তুলসী পাতা হয়েছিল, না সেখানে সেও হয়তো মুখ খারাপ করেছে বা কিছু করতে গেছে, কিন্তু কোনো রকম কোনো মারধর কিন্তু সেই জায়গায় সৃষ্টি হয়নি, ধস্তাধস্তি কিন্তু হয়েছিল, মানে ঠেলাঠেলি হয়েছিল, তাইতে হয়তো গামলার আঘাত লেগেছিল। কিন্তু গামলা যেভাবে এসে সন্দীপদার ওপর মিথ্যে ব্লেম লাগিয়েছিল, এবং এমনকি যে নোটিশ প্রথম পাঠিয়েছিল তাতেও কিন্তু গামলা সন্দীপদার মায়ের উপর একটা ব্লেম দিয়েছিল যে তাকে নাকি গ্যাস জ্বালিয়ে ওইটা করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যদিও তার মুখ থেকে আমরা কি শুনতে পারি যে ওড়না ঝুলিয়ে এ করতে চেয়েছিল। একবার নোটিশে শুনলাম আগুনে, আর একবার মুখে শুনলাম আগুনে, আর নোটিশে শুনলাম ঝুলিয়ে, মানে তার এক একটা নোটিশ আর এক একটা ভিডিওতে এক একটা কথা, মানে একটা রাতের মধ্যে যে কতগুলো টর্চার একটা মেয়ের উপর করা হচ্ছে, যেই মেয়েটা মানে এক একবার এক এক রকম বলছে তার ঠিক মনেই নেই, তাহলে বুঝতে পারছো সেই অত্যাচারগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই, বিশেষত আমি তো বলেছিলাম যে আজকে যে বিষয়গুলো তুই লোকের সামনে সত্য বলে প্রমাণিত করতে চাইছিস, দেখিস একদিনকে সেই বিষয়গুলোই তোর দিকে কিন্তু রিপিটে হবে, তখন কিন্তু তুই বললেও তোকে কেউ এই বিষয়ের জন্য বিশ্বাস করবে না, যে বারংবার কি ছেলেগুলোই খারাপ হয়, সন্দীপও মারছে ফোগলাও মারছে, তাহলে কি তুমি কি একদম সতী সাবিত্রী, তুমি কোনো কিছু দোষ করছো না, শুধু সেই ছেলেগুলো তোমার গায়ে হাত তুলছে, এটা কিন্তু বলবে। এবং সেম জিনিস কিন্তু সেম কন্ডিশন কিন্তু এখন ঘটেছে বন্ধুরা, যার প্রমাণ কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো, স্ক্রিনশট স্বরূপ কিন্তু সেই প্রমাণটা দেবো। গামলার কালকের ভিডিও, যদিও তো ওটা কালকের ভিডিও নয়, বলেই দিয়েছি এটা 29 তারিখের ভিডিও, আমাদের সামনে কালকে আপলোড করেছে, তার মানে এতদিন সে কোথায় আছে। তো গামলা যখন তার ঠাকুমা রাত্রিবেলা আলুর পরোটা বানাচ্ছিল, আলুর পরোটা বানাবার সময় ওই 4-5টা আলু যখন ছাড়াবার কথা বলছিল, সিদ্ধ আলুগুলো, তখন কিন্তু গামলা আলুগুলোকে এইভাবে ছাড়াতে যাচ্ছিল। তখন যদি তোমরা ওখানটা খুব জুম করে বা ক্লোজ করে দেখো, গামলার হাতের এই পোর্শনে কিন্তু একটা দাগ, এই পোর্শনে কিন্তু একটা দাগ, তোমাদেরকে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।
এইবার হয়তো আমার এই কথাটা শুনে অনেকেই আমাকে কমেন্টস করতে পারো যে আরে বাবা মারধর হলেই কি দাগ হয়, এমনিতে কি কোনো ছড়ে আঁচড়ে নোকেতে যেতে পারে না? হ্যাঁ, হতেই পারে, কিন্তু তখনও যে গামলার ওই দাগটা সন্দীপদার মারের দাগ ছিল সেটা তো তোমরা বিশ্বাস করেছিলে, তাহলে এটাকে কেন তোমরা বিশ্বাস করবে না? তখন তো আমরা বলেছিলাম যে এই যে এখন আমি বললাম যে ওটা ধস্তাধস্তিতে হয়েছিল বা মানে ঠেলাঠেলিতে হয়েছিল, তখন তো তোমরা মানে গামলার যারা পজিটিভ ভিউয়ার্স বা গামলাকে নিয়ে যারা ভালো ভালো মানে পজিটিভ ভিউয়ার্স, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিন্তু গলা উঁচু করে এই কথাটা বলেছিল যে সন্দীপদা নাকি তাকে মেরে ওই কালসিতে ডাকটা করে দিচ্ছিল। যদিও আমরা সেইভাবে দেখতে পাইনি, মানে ওই মেয়েটার ভিডিওতে দেখতে পেয়েছিলাম এক ভিউয়ার্সের, কিন্তু গামলার কখনোই আমাদের সামনে কিন্তু তার ভিডিওতে কোনো কিছু প্রমাণ কিন্তু দেখাতে পারেনি বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন তো তোমরা বিশ্বাস করেছিলে না যে ওটা সন্দীপদার মারের দাগ, তাহলে এই যে দাগটা তোমাদের সামনে আমি এখন দেখালাম, তাহলে এটা কেন তোমরা বিশ্বাস করবে না যে এটা ফোগলা কিংবা লাইফার মারের দাগ বন্ধুরা? ফোগলা কিংবা লাইফার মারের দাগ, কারণ লাইফাও কিন্তু তার বোনের গায়ে হাত তুলেছে, যে কারণে কিন্তু বাড়িতে প্রধান আসতে বাধ্য হয়েছিল। তো আমার কাছে কথা হলো এই যে গামলার হাতের দাগ, গামলা কিন্তু একটুখানি নোক মানে হাতে কোথাও ছড়ে গেলে বা সামান্য ছুলি বেরোচ্ছে, ও সলি না কি বলে, তো আমি জানি না ওগুলোকে সলি বলে না, আমরা তো ছোট্ট থেকে শুনেছি ওগুলোকে ছুলি বলে। ওই যে ডাক সংক্রান্তির ছুলি অনেকে বলে যে ওই তোমার ধানের পুজো হয় না যাদের জমি আছে, তো তাই সেই সময় ওই ধান যে সময় পুজো হয় জমিকে পুজো করা হয়, ওই জল নিয়ে যদি ওই জায়গাগুলোতে লাগানো হয় কিন্তু ভালো হয়ে যায়, এটা এক ধরনের ছুলি। আর এক ধরনের ছুলি হয় কি বলতো, মানে গরম পড়লে বা কোনো একটা টাইম আছে ওই টাইমটায় কিন্তু হয়, তো অনেক ওষুধ আছে যেগুলো লাগালে কিন্তু ঠিক হয়ে যায়। তবে গামলার যে ছুলির আকারটা আমি দেখেছি বা ধরনটা, এটা কিন্তু শুধু ছুলি নয়, এর মধ্যে কিছু তো একটা বিষয় আছে, কারণ ছুলি কিন্তু দেখবে ওইরকম ফটকা ফটকা হয় না, সাদা সাদা হয়, ছিলে ছিলে হয়। আর গামলার যেটা দেখছি এই জায়গায় তো আছে, প্লাস এই জায়গাতেও কিন্তু আছে। তো গামলাকে আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে গামলা এটার জন্য কিন্তু ডক্টর দেখা, কারণ সাদা দাগ মানে যে ছুলি এরকম কিন্তু নয়, অনেক কোনো রিজন, অনেক কোনো কারণ বা অনেক কিছু শরীরের প্রবলেম হচ্ছে, যে কারণে কিন্তু এইগুলো ওর শরীরে হয়তো হচ্ছে। তো ও এগুলোকে গুরুত্ব দেয়নি, যাই হোক ওটা ওর বিষয়, কারণ ও এগুলোকে গুরুত্ব দেবে না ফোগলাকে গুরুত্ব দেবে বলো তো বন্ধুরা একবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হাতের দাগটা গামলা কার জন্য এই দাগটা হলো, দাদার জন্য না ফোগলার জন্য, কোনটা? আমার মনে হয় এটা গামলার দাদার জন্যই হয়েছে, ফোগলার জন্য হয়নি, কারণ ফোগলাই হালকা বাটাম দেয়নি, ফোগলা দিলে কিন্তু একদম মুঠি ধরে ঠুকে দেবে, তাই না? এইখানে হবে। আর দাদার সাথে হয়তো এরকম ঠেলাঠেলি যেরকমটা হয় সেই কারণে কিন্তু একদম হালকা একটা দাগ বন্ধুরা, হালকা একটা দাগ। যদিও এইটা অনেকেই আমাকে বলবে যে হতেই পারে যে কোনো কারণবশত লেগেছে, ওই যে তোমাদেরকে বললাম কারণবশত যদি লেগেই থাকে তাহলে সেই দাগটাকে তোমরা কোনো কারণবশত কেন মেনে নাওনি, কেন বলেছিলে সন্দীপদার সেই মারের দাগ, সেটা প্রশ্ন এখানে করবে, উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার কাছে কথা হলো যে এই যে মানের দাগের কথা কি গামলা আমাদের সামনে একটিবারও বলতে পারছে বন্ধুরা? বলতে পারছে না। সে যখন তার দিদা মারা গিয়েছিল তখন কিন্তু তার দিদার বাড়ি থেকে কেঁদেছিল আর একটা কথা বলেছিল যে অনেক গোপনীয় কষ্ট আছে, আমি কিন্তু সেগুলো ভিডিওর মাধ্যমে বলতে পারি না। কিসের গোপনীয় কষ্ট? সে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। সে চেয়েছিল বাপের বাড়ি এসে থাকবে, নতুন জীবন সঙ্গীর সাথে সে নতুনভাবে ঘর সংসার করবে, সে তো সেইগুলোই করছে, তাই না? সে বাড়াবাড়িটা করেছিল 498 এর কেসটা করে, তার জন্য তার যে শাস্তিটা বরাদ্দ তাকে তো পেতেই হবে। এইতে তো আর আমাদের কোনো হাত নেই না সন্দীপদার কোনো হাত নেই, কারণ কেসটা প্রথম করা হয়েছিল কিন্তু গামলার তরফ থেকেই। সেইখানে দাঁড়িয়ে সন্দীপদা তো পাল্টা কেস করবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়, তাই না? তুমি বিনা দোষে যদি আমাকে ফাঁসাতে চাও তো আমি তোমাকে, যে দোষ তুমি করেছো সেই দেশের জন্য তোমাকে তো আমি ফাঁসাবো, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো গামলার উপর অত্যাচার হচ্ছে, তবু কিন্তু গামলা মুখ ফুটে সেই কথাটা আমাদের সামনে বলতে পারছে না। মানে কতটা অসহায়, কতটা ও নিরপরাধ, মানে কতটা কি বলবো অসহায় হয়ে ও আছে, বুঝতে পারছো? মানে মুখ দিয়ে বলতে ইচ্ছে করলেও ও কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মন চাইছে বলি, কিন্তু মুখ চাইছে চুপ করে থাক। যদি তুই একটা কথা বলিস তাহলে কিন্তু এই ফোগলা ও যেখানে কাজ করতো দিল্লি কোনো এক কি বলবো সিঙ্গারের কোনো একজন ফ্রেন্ড আছে, সে কিন্তু হয়তো ইউটিউবের সাথে যুক্ত আছে, যেরকমটা আমাদের আরস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই ফোগলা নাকি প্রথমেই যখন গামলার এই ঘটনাগুলো সন্দীপদা জানতে পেরে গেছিল তখন নাকি এই গামলা বেরিয়ে আসার একটা চেষ্টা করেছিল। তখন নাকি এই ফোগলা যোগাযোগ করেছিল, তার কোনো এক সিঙ্গার বন্ধু আছে এবং তার কোনো একজন চেনা পরিচিতি কিন্তু ইউটিউবার, সেই ইউটিউবারের মাধ্যম ধরে গামলার যেই সমস্ত পার্সোনাল ছবি, সেক্সুয়াল চ্যাটিং বা যেই সমস্ত কিছু আছে সেই সমস্ত কিছু কিন্তু রিভিল করে দিতে চেয়েছিল। ভাবো একবার বন্ধুরা, সন্দীপদা কিন্তু একটা কথা বলেছিল যে এ কোনোদিনও নর্মাল লাইফ কাটাতে পারবে না, কারণ ফোগলার হাতে এমন কিছু তথ্য আছে। সেগুলো অনেকেই হয়তো বিশ্বাস করনি, কিন্তু আজকে বিশ্বাস করছে। আশা করছি বাধ্য হবে যে এই কথাগুলো শোনার পর, যে এই যে আঘাত, তারপরেও কিন্তু সে কিছু বলতে পারছে না।
যেই মেয়েটা 7 বছরের জুতো ছিঁড়ে যাচ্ছে সেই কথাটাও কিন্তু ভিডিওতে টাইটেলে লিখে বড় বড় করে দিয়ে দিচ্ছে। সেই মেয়েটার হাত কেটে গেছে সেটা বলবে না, পেঁয়াজ কাটতে গেলে চোখের জল বেরোচ্ছে সেটাও কিন্তু টাইটেল থাম্বনেলে দিয়ে দিচ্ছে। অথচ সে হাত এখানটা আঘাত লাগলে যদি কোনো কারণবশত হতো সে কিন্তু সেটা বলতো না, সে তো বলবেই না, কারণ এটা তার মারধরের আঘাত। তো আমার মনে হয় এটা কিন্তু দাদার মারধরেরই আঘাত, মানে ওই দাদার সাথে খুনসুটি হয়েছে একটু আধটু, সেইটা নিয়েই কিন্তু হয়তো এই আঘাতটা লেগেছে বন্ধুরা। তো একবার ভেবে দেখো, যাকে এই ফোগলা মানে যাকে এই গামলা চুজ করেছে সে প্রথমেই প্ল্যান করে নিয়েছিল যদি সে আমার বিপরীতে গিয়ে এখন সন্দীপের কাছে আবারও ফিরে যেতে চায় তাহলে আমার ডিম মানে সোনার ডিম পাড়া যে হাঁসটা, হ্যাঁ যে মুরগিটা, সেটা তো পালিয়ে যাবে, তাহলে তাকে নিজের কাছে আনার জন্য কোনো এক ইউটিউবারকে কাজে লাগিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো রিভিল করে দিতে হবে। তাহলে সেই মেয়েটা যখন এই ছেলেটার সাথে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যখন রাত্রি যাপন করছে, তখন সেই ছেলেটার কাছে সেই মেয়েটার কতটা ঘনিষ্ঠ মানে জিনিস তার কাছে প্রুফ হিসেবে রাখা আছে। তো মনে হয় সেইখান থেকে এই গামলা আর কখনো বেরিয়ে আসতে পারবে বন্ধুরা। দেখো আরস ভাই কিন্তু তাকে একটা কথা বলেছে, অবশ্যই খুব ভালো কথা বলেছে। আমরাও বলবো যে গামলা যদি তুই এরকম কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছিস তো অবশ্যই, যদি নয় তো তুই কিন্তু একবার চান্স নিয়ে কিন্তু দেখতে পারিস। তবে আমার মনে হয় না যে এই চান্সটা ও নেবে, কারণ কি এই চান্সটা যদি ও নেয় ও শুধুমাত্র একদিক থেকে নয়, চারিদিক থেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, চারিদিক থেকে ধ্বংস হইবে। কারণ কি ফোগলা ওকে বাঁচতে দেবে না। কারণ কি দেখো, নিজের ইউটিউব আইডিটা পর্যন্ত সমস্ত কিছু ফোগলার কাছে এখন পুরো একদম জলজল করছে তার হাতে। তাহলে কোনটা সামলাবে? গামলার নিজের চরিত্র মানে নিজের কি বলবো যে সমস্ত পার্সোনাল পিকচার সেগুলোকে সামলাবে, নাকি নিজের আইডি সামলাবে, নাকি নিজের পরিবারকে সামলাবে, নাকি নিজের গ্রামকে? গ্রাম পর্যন্ত তো জানে, ওর গ্রাম পর্যন্ত জানে যে ফোগলার সাথে বিয়ে হয়ে গেছে, ফোগলা জামাই হিসেবে তাদের বাড়িতে যাচ্ছে, যেই কারণেই তো প্রধান এসেছিল তাদের বাড়িতে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে কটা মানুষকে আবারও কি মানে উত্তর দেবে যে আমি কি কারণে সেই বাড়ি থেকে আবারও বেরিয়ে এলাম? মানে একে তো মান সম্মান সেই বাড়িটার কিছুই নেই, এই মুহূর্তে যদি আবারও সে এই জিনিসটা করে তাহলে ফোগলা তাকে চলতি রাস্তায় হয়তো সেই ছবিগুলো একদম মানে বাজারে দিয়ে তো তাকে পুরো নিলাম করে দেবে, একদম মানে বস্ত্র পরা অবস্থাতেই তাকে তার ছবি দেখিয়ে বস্ত্রবিহীন করে দেবে মানুষের সামনে। তখন গামলা কোন মুখ নিয়ে বাঁচবে? তো গামলার এই জন্যই এটা হয়তো মেনে নিয়েছে যে যা হচ্ছে হোক, ভবিষ্যৎ দেখা যাবে, আমি অন্তত এই মুহূর্তে যে এই ঝামেলা থেকে বেরিয়ে আসি, সন্দীপদার কাছ থেকে বেরিয়ে আসি। আমার এটা পার্সোনাল মনে হচ্ছে যে গামলা কখনই কিন্তু বেরিয়ে আসতে পারবে না, কারণ ফোগলা এমন একটা দ্রুত ছেড়ে, না হলে দুটো মেয়েকে ধোকা দেওয়ার পরেও গামলাকে কি কখনো নিজের চক্করে মানে জড়াতে পারে বন্ধুরা? কারণ গামলা কিন্তু এতটাও আবার বোকা নয় যে দুটো মানে মেয়ে তার সাথে যদি সম্পর্কে জড়িত আছে, কেন ছাড়াছাড়ি হলো এইগুলো না জেনে শুনে তার প্রেমে পড়ে গেছিল বন্ধুরা। সে হয়তো জানতো না যে এই ফোগলার অলরেডি দুটো বিয়ে হয়ে গেছে, তার আগেই হয়তো এই সমস্ত জিনিস আদান প্রদান করা হয়ে গেছে বন্ধুরা। জেনেও হয়তো তাকে এমন কিছু ভুকি ভাকি বলা হয়েছিল যেখানে সে মানতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ ও আমার ওপর টর্চার বা আমার সাথে বিয়ে করা কালীনও সংসার করা কালীন অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিল, তাই কিন্তু তাকে আমি ছাড়তে বাধ্য হয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা হয়তো এই ফোগলার চালে পড়ে গিয়েছিল। গামলা হয়তো কখনো বুঝতেও পারেনি যে ফোগলা এইভাবে তাকে আত্মসাৎ করবে সমস্ত দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে বলো, শারীরিক দিক দিয়ে বলো, মানসিক দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে কিন্তু একদম ফোগলা এই গামলাকে পুরো এইভাবে কিন্তু আত্মসাৎ করে নিয়েছে বন্ধুরা। আর একটা বিষয় লক্ষ্য করেছো বন্ধুরা, পুরনো রিলস আপলোড করছে, কতটা অসহায় একটা মেয়ে। এই যে আজকে যে দুটো রিলস আপলোড করেছে, এই দুটো রিলস ও যথারীতি গামলা ব্লগসে কিন্তু প্রথম দিকে আপলোড করেছিল বন্ধুরা। প্রথম যখন গামলা সন্দীপদার বাড়ি থেকে চলে এসেছিল, সেই একই রিলস গামলা ব্লগসেও দিয়েছিল, আবার নিজের নতুন শর্ট আইডিতেও কিন্তু দিচ্ছে বন্ধুরা। তার মানে সে আছে ফোগলার বাড়ি, যেই কারণে সে রিলস পর্যন্ত দু একটা বানাতে পারছে না। সে যদি এখন এই মুহূর্তে বাড়িতে থাকতো, ব্লগ ভিডিও যদি তার শুট করতে নাও ইচ্ছা করতো, শর্ট ভিডিও কিন্তু অন্তত নিজের বৌদি, নাচুনি, ঠাকুমার সাথে দিয়েও কিন্তু সে আপলোড করতো বন্ধুরা, কিন্তু সে কিছুই করছে না। দেখো বৌদি কিন্তু ঠিক তার মতো শাশুড়ি মা, শ্বশুর মশাই, মা বাবা, রিলেটিভের সাথে ছবি নিয়ে, আম্মাখা নিয়ে, রান্না নিয়ে, এই নিয়ে ওই নিয়ে সে কিন্তু ভিডিও দিচ্ছে, কারণ কি সে তো তার বাড়িতেই আছে, তার শ্বশুর বাড়িতেই আছে। কিন্তু গামলা তো নিজের বাড়িতে নেই, ওই কারণে গামলা শর্ট ভিডিও দিতে পারছে না। একটা কথা ভেবে দেখো, গামলার একটা অভিনয় করা শর্ট ভিডিও যদি গামলার নিজের আইডিতে ছাড়ে, প্লাস যদি বৌদি তার আইডিতেও ছাড়তে পারে, তাহলে এই আম্মাকার ভিডিও এটাও কিন্তু গামলা বৌদির আইডির সাথে সাথে নিজের আইডিতেও কিন্তু আপলোড করতে পারতো। কিন্তু দাদা বৌদির সাথেও কিন্তু গামলার সম্পর্কটা ওই ওয়াইটিতে যেটুকুনি দেখাতে হলে দেখাতে হয় ততটুকুনি, এর থেকে ভেতরে কিন্তু বেশি আর সম্পর্ক নেই। কারণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই যে ফোগলার আইডিতে নিজের ভিডিও আপলোড করা, নিজের বাড়িতে একটা আইডি থাকতে তারপরেও কেন শর্ট আইডিটা ফোগলার আইডিতে ট্রান্সফার করলো, এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা তো তামাল তুমাল হয়েইছে, যেটা তোমাদের সামনে আগেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি।
তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে রিলস যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো কিন্তু পুরোনো রিলস ভিডিও একবার আপলোড করে টাকা ইনকাম করা হয়ে গেছে, আবারও সেই রিলস ভিডিওগুলো দিয়ে কিন্তু টাকা ইনকাম করছে। মানে টাকার কতটা প্রয়োজন, আর টাকা না থাকলে একে যে সবাই কিভাবে লাঠি ঝাঁটাটা মারছে বুঝতে পারছো। এক সপ্তাহ বন্ধ, এক দিনে যদি 50,000 ভিউজ হতো, কতটা মান্থলি ডলারে কমে গেল তার বুঝতে পারছো বন্ধুরা। ওর যে ইনকাম সেটা তো পুরোপুরি ফিক্সড করা থাকে না, একে 20,000, ওকে 20,000, ওকে 10,000, ওটে এত হাজার, এইভাবে একটা ফিক্সড করা থাকে। সেখানে এক সপ্তাহ ইনকাম বন্ধ, তার মানে কতটা তার ক্ষতি হয়ে গেল একবার তোমরা বুঝতে পারছো। যেই কারণে ওই একই ভিডিও দিয়ে গামলা ব্লগসে টাকা ইনকাম করেছে, আবার এই আইডিতেও কিন্তু ওই সেম রিলস ভিডিও দিয়ে কিন্তু টাকা ইনকাম করছে। কতটা মেয়েটা মানে অসহায় হয়ে পড়েছে একবার বুঝতে পারছো বন্ধুরা। না, এই অসহায় কিন্তু শুধুমাত্র ওর নিজের দোষী হয়েছে, যার জন্য কোনো ভিউয়ার্সের ওর প্রতি মায়া দয়া করার কিন্তু প্রয়োজনই না। ও কোনোদিনও যদি ভিডিও করে এসে বলে যে আমি সত্যি কোনো একটা জাল বা চক্রান্তের মধ্যে ফেঁসে গেছি, সেখান থেকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা আমাকে বেরি করিয়ে আনতে পারো, সেখানে অবভিয়াসলি আমরা এই গামলাকে সাপোর্ট করবো। কি করবো বন্ধুরা, ঠিক তো? কিন্তু এই মুহূর্তে গামলাকে আমরা সাপোর্ট করতে পারবো না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।